ভাই আপনি যদি নিজ চোখে দেখলেন নি কলেজে কি একটা পরিবেশ তৈরি হয়েছিল। পরিস্থিতি খালি কলেজে না, জেলা তো শুরু হচ্ছে। পার্টি অফিসে তো শফিক মাস্টারের সাথে খারাপ আচরণ করছে। কোন কি খারাপ আচরণ করছে মানে? তাহলে তো সলসলা না একলা বাস ঢুকে গেল। এই বুড়ো দিনের মাথা কি নষ্ট হয়ে গেছে নাকি ভাই? বুঝলাম না কি মনে করে এরকম করলো, মাথায় তো চলে না। এই সময় মাস্টারের সাথে খারাপ আচরণ করা মানে নমিনেশন তো দূরের কথা, জেলা কমিটির পদও পাবি না। এই লোকের কথা চিন্তা করা যাবে না ভাই, এই সময় এসে ভুল রাজনীতি করা যাবে না সবিক দিকে। আমরা অন্য নীতিতে চলমু যাতে শামসু আর মাস্টারের গ্রুপের সাথে ঝামেলা তৈরি না হয়। সেটা আমিও চিন্তা করছি, তবে শফিককে বুঝতে দেওয়া যাবে না। দেখি না বড়জন কি করে, এরকম যেহেতু করছে উদ্দেশ্য তো অবশ্যই আছে। কলেজ কমিটি তো এবার ফাহিমার তাকি পাচ্ছে ভাই। সেটাই তো ভাবি, শফিকের ভুল রাজনীতির কারণে ওখানকার কমিটিটা হারালাম। তে বুড়া গেছে কুটি বাড়িত নাকি? হ, পার্টি অফিস থেকে বাড়ি বিলে গেছে। একটু আগে ফোন দিয়ে করছে আমি আসিছি, তোকে না কলেজে যাবো। কলেজে যে আপনারা কি করবেন, যা মারা সারা তা তো হয়ে গেছে। আপনি কোলে আবার করছি, শফিক যদি কলেজে যা বার্গেটিং করে গ্রুপ তৈরি করে তাহলে কোলে বাটাম পেটা খাবে। আর এগুলোর পিছনে কোলে আমি ডন থাকতে পারবো না। না না, কলেজে কৃষক যাবো, ওই লোক কলি কি যাওয়া লাগবে নাকি? পাগলা, যা আছে মনে তোর সাথে থাকবো খালি মুখে মুখে। কিরে তো তুই এটা এসে বসলু কে? কলেজে না যাওয়ার কথা। কলেজে যায় আর কি মাথা ঘামাবেন, ওই কমিটিকে আর ফিরে পাবেন? চাচা দাঁড়ে না থেকে এটি এসে বসেন। হুম্মুত করে মাস্টারের সাথে খারাপ ব্যবহার না করলেও পারতেন চাচা। এতে করে কি আপনি ভালো হলো না খারাপ হলো? বারবার করছি না মগের সাথে ঝামেলা জড়ায়েন না। সেটা তো শুনলেন না, এখন সবকিছু কেমনে সামলাবেন নে? তোরা দুই ভাই দেখি মাস্টারের ভয়ে সেই কাপাকাপি করছুবে। রাজনীতি কিন্তু সবসময় একই ভাবে বয়ে চলে না, দিক পরিবর্তন হয়। অঙ্কে ভয়ে জড়সড় হয়ে থাকলে কিন্তু ঝড়ে উড়ে যাবো, পরে হারকিল লেগে খুঁজে পাওয়া যাবি না। যে এই পাঠ নিচ্ছেন চাচা, মনে হচ্ছে শামসু আপনাকে সেক্রেটারি পদ ছেড়ে দিচ্ছে। বুঝলাম রাজনীতি একই পালে বয়া চলে না, তবে শত্রুতা করেও তো টেকা যায় না। তুই কি করবে করছু? মাস্টারের সামনে লাখে খড় দিবের করছো নাকি? না, আমরা সেটা করছি না চাচা। এখন শামসুর সাথে যদি নমিনেশন হাবিব বা মাস্টার দেয় তখন আপনি কি করবেন নি? আমরা বসে বসে আঙ্গুল চুষমু, তোর কি এডি মনে হয়? পাগলা, কেন্দ্রের রাজনীতি আর এরকম থাকিচ্ছে না, পরিবর্তন হচ্ছে। সারা বাংলাদেশে কি শুরু হয়ে গেছে তুই তো মনে হয় কিছুই জানিস না। সরকার যে চাপে পড়ছে, ক্ষমতায় হেরায় নাকি, আর তুই আস উপনির্বাচন লিয়া। ইদানিং আপনি যা শুরু করছেন চাচা, বালু দিয়ে ঘর বানানোর মতো। আপনার কি মনে হয় জনতা পার্টি এত সহজেই ক্ষমতা ছেড়ে দিবে? বাঁশ খেয়া যে আপনি উল্টা পাল্টা বকিচ্ছেন তার প্রমাণ আপনি নিজেই দিয়ে দিলেন। 2 দিনের চেংরা হ্যাঁ ভালোই বিচার বিশ্লেষণ করে পারিস রে ডন। কালকে কিন্তু কলেজে তো রিয়াদ আর মনিরের সাথে থাকার কথা ছিল, সেটা না থেকে টেরা আর গোল্লার সাথে আসিল। ওগের সাথে তো থাকবোই, আমি কি আপনার মতো পাগলা সোদা নাকি? এ তো তাই, এই কি কয় আর মাথা কি ঠিক আছে নাকি? আমি পাগলা চোদা মানে? ওই তো ঠিকই কথা চাচা, ওই পৌর কমিটির সভাপতি, ওর সাথে না থাকে কার সাথে থাকবি? না ঠিকই আছে, তোরা তোমাকে পাত্তা দিচ্ছ না, বুঝবু বুঝবু কয়েকদিন যাক। তুই এখন উঠে কলেজে যাওয়া লাগবি, প্রিন্সিপালের সাথে দেখা করবো। না না, আমি যাবো না, আপনি একাই জানতো। এ বে এত বেশি কথা কস কে? তোকে যাবার কষি মানে যাওয়া লাগবি। ভাই যান, মুরব্বী মানুষ যেহেতু ডাকিচ্ছে না করেন কে? তাহলে তুইও চল আমাদের সাথে। না না, আর যাওয়ার দরকার নাই, আমি আর তুই গেলে হবি। আচ্ছা চলেন। যাইরিয়া বুড়া, তোর পিছনে যদি আক্কেলা বাঁশ না ঢোকায় আমার নাম ডন না। না এটি বসে থাকার হবি না, দেখি গোল্লাহিকায় যাইতো কি অবস্থা। যে রকম করেই হোক রিয়া দেখ সাইজ করার ব্যবস্থা করা লাগবে, তাহলেই শফিক বুড়ো আটো হয়ে যাবি না। বস গান্ডুকে তো কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, ফোনও বন্ধ। কি বলিস, নাম্বার বন্ধ মানে? কোনো বিপদ হলো না তো আবার? আমারও তো সেটাই মনে হচ্ছে, ওয়াক আবার পুলিশ ধরলো নাকি? পুলিশ ধরলে তো সমস্যা রে, একমাত্র ওই আর লিয়াকত জান আমি ভ্যাস বদল করে বাংলাদেশে আসি। গান্ডু মিসিং হয়ে এত ঝামেলা হয়ে গেল, এখন কি হবিনি? বস আমি খোঁজ লাগাবো নাকি? পুলিশ যদি গান্ডুকে ধরে নিয়ে যায় সেটা জানা দিবি, এতে করে আমরা সতর্কও হওয়ার পাবো। সেটা করতে পারলে করে, ওর খোঁজ আমাদের বের করতেই হবে। আর চালানের মালগুলো কি এই স্থানেতে রাখবো নাকি সরামো? নিরাপদ স্থান তো এটাই আসিল রে, কিন্তু গান্ডু মিসিং হওয়ার পর থেকে তো সেটা মনে হচ্ছে না। যে উদ্দেশ্যে এটা আনা হচ্ছে এটি থেকে করলে তো খুব ভালো হলো নি, কিন্তু সেটা আর হচ্ছে না, নিরাপদ স্থান খোঁজা লাগবে। তাহলে এখন কি করবেন? প্রতিশোধ নেওয়ার সময় তো এসেই গেছে, কামটা সেরে তাড়াতাড়ি দেশ ত্যাগ করি। এবার যে অপারেশন করবো এত সহজ হবি না রে, যে চাইলাম করলাম আর চলে গেলাম। চারপাশে প্রশাসনের লোকেরা ঘুরঘুর করিচ্ছে, তাই অবস্থা বুঝা ব্যবস্থা নেওয়া লাগবে। সেটা ঠিক আছে, কিন্তু গান্ডু আরামজাদা মিসিং হয়ে তো ঝামেলা বেড়ে দিল। নির্দিষ্ট সময় পর্যন্ত এটি স্টে করা কি নিরাপদ হবে? পরিস্থিতি জটিল মনে হচ্ছে, লিয়াকতের সাথে আলোচনা করতে হবে। আমি বের হলাম, ওর সাথে দেখা করা লাগবে। তে বস একলাই যাবেন নাকি?
হয় একলাই যামু, সাধারণ নাগরিক হিসেবে চলাফেরা করাই তো নিরাপদ, কেউ সন্দেহ করতে পারবি না। এখন কি আগের চেয়ারাই ধরবেন নাকি পরিবর্তন করবেন? না, নতুন একটা কস্টিউম নিয়ে যাচ্ছে, এবার অন্য চেয়ারা ধরমু। ঠিক আছে বস, আপনি যান, আমি এইদিকে দেখতেছি। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মোকাররম সাহেব বসেন। ধন্যবাদ স্যার। তারপর কি অবস্থা বলেন তো? আলহামদুলিল্লাহ অনেক ভালো স্যার। আর পুলিশ প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার জন্য আপনাকে অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা। দায়িত্ব নেওয়াটাও তো খুব খুশির কারণ নয় মোকাররম সাহেব। ডিপার্টমেন্টের যে অবস্থা দেখতেছি সবকিছু এলোমেলো হয়ে আছে। সাবেক আইজিআর মূল কারণ স্যার রাজনীতিবিদদের দালালি করে প্রশাসনকে অন্য কাজে ব্যবহার করছে। এতে করে এমন অবস্থা তৈরি হয়েছে অনেকেই নারাজ আপনাকে আইজি হিসেবে নিয়োগ দেওয়ায়। দেখেন, এখানে আমি ইচ্ছে করে আসিনি, সরকারই আমাকে যোগ্য মনে করে এই পদে বসাছে। আমি তো এখানে কারো সিয়ের কারে নিবে আসিনি, স্বরাষ্ট্র দপ্তরের রুলস অনুপাতে সবকিছু নির্ধারিত হয়েছে। সেটা তো অবশ্যই স্যার। আর অনেক সিনিয়র অফিসার এই চেয়ারের জন্য হাঁ করে আসছিল, যার জন্য এমন অবস্থা তৈরি হয়েছে। প্রতিযোগিতা সবকিছুতেই থাকবে, তবে নিয়মের বাইরে কোনো কাজ হলে কাউকে ছেড়ে কথা বলবো না। আমরা জনগণের মনোনীত কর্মচারী, তাদেরও দেশের নিরাপত্তা আমাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ। ঠিক বলছেন স্যার, আপনি যেহেতু আছেন এবার সব সাইজে উঠে যাবে। আমি তো একাই সিস্টেম পরিবর্তন করতে পারবো না মোকাররম সাহেব। সবার সম্মিলিত প্রচেষ্টায় দেশের পুলিশ বাহিনীকে আমরা অন্য উচ্চতায় নিয়ে যাব। ইনশাল্লাহ স্যার, অবশ্যই আমরা সেটা করতে পারবো। শুনেন, বিকেল 5টায় প্রশাসনের সকল ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আমার মিটিং হবে, সবাইকে উপস্থিত থাকতে বলবেন। এটা কোথায় করবেন স্যার, হেডকোয়ার্টারে নাকি রাজারবাগ পুলিশ লাইনে? রাজারবাগ পুলিশ লাইনেই করব, ওখানে সবাইকে আসতে বলবেন। ঠিক আছে স্যার, আমি তাহলে উঠলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শফিকেরে কিভাবে কথা বলো মাস্টার, মাথা তো আমার গরম হয়ে গেল। যাই জিঙ্কে করবি তাই সিংকে ফল পাবি, কথা হলো এমন একটা অস্ত্র যা দিয়ে সবকিছুই করা যায় হাবিব ভাই। শফিক ইনকে করে কথা কইছে, তার মানে এর পিছনে অবশ্যই কোনো কারণ আছে। আমারও ইনকেই মনে হচ্ছে, নিশ্চয়ই কারো নির্দেশে কমর শক্ত করছে। একবার খালি জনতা পার্টি ক্ষমতা ছেড়ে দিয়ে শফিকের চেহারা পরিবর্তন হয়ে যাবে মাস্টার। কি হবি না হবি সেটা পরে দেখা যাবে, এই মাসের মধ্যেই কলেজ কমিটি দিয়ে দেওয়া লাগবে। আর ধনুটো গাবতুলির কমিটিও এই মাসের মধ্যেই পরিবর্তন করা লাগবে। সেটা করো, কিন্তু কোনো জায়গাতে শফিক আর তোতার লোক রাখার দরকার নাই। দেখলে না কি ব্যবহারটাই না করলো। কোন সাহসে তোমাকে এই কথা বললো যে উপজেলার 90% পদ তুমি দখল করছো? এর একটা বিহিত না করলে কিন্তু শফিক এক সাইজ করা যাবে না। বারবার তো এই কথা কোয়ার দরকার নাই হাবিব ভাই। শফিকের মতো লোকের আর রাজনীতি করার মাথা নাই, যতই যাই করুক সামনে আগাতে পারবি না। রাজনীতির পথ খুব পিচ্ছিল, এলোমেলো ভাবে চললেই পিছলে যাওয়া লাগবি। একদম ঠিক কথা কছো মাস্টার, এবার শফিকের মাতব্বরি বগুড়া জেলা থেকে ছোটান লাগবি। রাজনীতিতে কাউকে সরে দেওয়ার কিছু নাই হাবিব ভাই, তার কর্মফলই তার জায়গা নির্ধারণ করবি। প্রতিহিংসা ও ষড়যন্ত্রের রাজনীতি কখনো মঙ্গল বয়ে আনে না। সত্য পথে চললে জনগণের সাপোর্ট পাবি, টাউট বাটপারি করে চললে জনগণের কিক খায় নাই হয়ে যাবি। চাচা আপনারা কমা বাড়িত? বাইরে ঠান্ডা বে, রোদই ওঠেনি তাই এখনো বাড়ায়নি। তে বসেক। আমি কলেজে না ঢুকলে তো মার্ডার হয়ে গেল নি, সবগুলোরই রক্ত গরম হয়ে আসছিল। ওটি থেকে ঠিকই করছো রে টেরা, আমিও তো জাহাঙ্গীরে কয়া দিয়েছিলাম ফাইমের সাথে থাকবে। আর ফাঁড়ির পুলিশদের সাথে খারাপ আচরণ কেটা করছে রে? রিয়াদের সেকেন্ড আপনি না, কমার্স বিল্ডিং থেকে একটা মিছিল আসছিল, পুলিশ আটকাবার যায় তো দৌড়ে রাখাছে। 3 মাথার থেকে দুনিয়ার টোকায় মোকায় ছেলেবেলে ভাড়া করছিল রিয়াদ, ওরাই তো এই অকামটা করছে। চিন্তা করা যায়, কলেজে স্যাংরা ব্যাংরাক মারার জন্য টোকাই ভাড়া করে আনছিল। সেটা করবে না পায় শেষে পুলিশের উপর হামলা করছে। মাস্টার ওসিকে বলে দাও কে কে এর সাথে জড়িত ছিল, সবার বিরুদ্ধে যাতে চার্জশিট তৈরি করে। তারপর গ্রেপ্তার করে এক একটা বাটাম পেটা করলেই সব ষড়যন্ত্র বের হয়ে যাবে নি। সেটা তো অবশ্যই করবো, কিন্তু আমি চিন্তা করিচ্ছি আরেকটা। প্রিন্সিপাল এটা কেমনে করলো যে শামসুর ছোট ভাইয়েরা পুলিশে দাবরানি দিয়ে প্রশাসনিক ভবনের মধ্যে তুলছে? প্রিন্সিপালের মধ্যে ঝামেলা আছে চাচা, কয়েকদিন আগে রিয়াদ প্রিন্সিপালের মাথায় গুলি ঠেকাছিল, অথচ এটা আমরা জানি না। শফিক তলে তলে সব ম্যানেজ করে ফেলাছে। কি কোষ, প্রিন্সিপালের মাথার পিস্তল ঠেকেছে অথচ আমরা কেউ জানি না? দেখছো মাস্টার, তলে তলে কি রাজনীতি করিচ্ছে শফিক। না জানি ইনকা আরো কত অকাম ঘটে রাখছে রিয়াদ। সেটাই তো হলো, কিন্তু প্রিন্সিপাল এই ব্যাপারটা গোপন রাখলো কৃষক। নিশ্চয় কোনো ভয় দেখাছে, সেই জন্য তো চুপ আছিল। মাস্টার প্রিন্সিপাল আর ওসির সাথে কথা কওয়া লাগবি, তুমি ওসিক ফোন দিয়ে আসতে বলো, আর প্রিন্সিপালের পরে ধরিচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমি ওসিক ফোন দিয়ে অফিসে আসতে বলতেছি।
আসসালামু আলাইকুম, কি খবর? ওয়ালাইকুম আসসালাম। ওসি সাহেব কোথায় আছেন? আমি তো থানায়। ইওনো মাহফুজের বিষয়টা কি করলেন? কোনো কিছু বের করতে পারছেন? বের করার আর কি আছে, ইও তো একই কথাই বলে যাচ্ছে, আর দুইজন ছাড়া আর কেউ জড়িত ছিল না। ইনকে ঢিল মেরে কথাগুলো তো হবে না ওসি সাহেব। আপনাকে যে বলছিলাম ইঞ্জিনিয়ার আর আরিফের ড্রাইভারে গ্রেপ্তার করতে, সেটা কি করছেন? না, এখনো গ্রেফতার করিনি ভাই, তবে আজকের মধ্যে সম্পূর্ণ করে ফেলাবো। ঠিক আছে করেন, আর আপনি এখনই আমার অফিসে চলে আসেন, তো কাজ আছে। ইমার্জেন্সি নাকি? এমার্জেন্সি দেখেই তো অফিসে ডাকছি, আপনি তাড়াতাড়ি চলে আসেন। আচ্ছা ঠিক আছে ভাই, আসতেছি। এ হাসান, এদিকে আসো তো। জি স্যার বলেন। মাহফুজ কি আর কিছু স্বীকার করছে? না স্যার, যে মারছি তারপরে ওই একই কথাই কয়া যাচ্ছে যে আর কেউ আসিল না। তাহলে তো ঝামেলা হয়ে গেল। এত টাকা এরা দুইজন মিলে কেমনে নয়ছয় করলো? নিশ্চয়ই এবারে পিছনে আরো কেউ আছে, যা এরা স্বীকার করিচ্ছে না। এত মার খাওয়ার পরেও যদি স্যার স্বীকার না করে তাহলে আর কেমনে করবি? এখন যাকে 3rd ডিগ্রি দেবো নাকি? না না, এমনিতে যে মারছো 3rd ডিগ্রি দিলে তো মরে যাবি। আরিফের ড্রাইভার শফিউল আর উপজেলার ইঞ্জিনিয়ার মাকসুদকে আজকে গ্রেপ্তার করবা। ওকে স্যার, তাহলে আমি এখনই বের হয়ে গেলাম। আচ্ছা যাও, তবে আজকের মধ্যেই কিন্তু এদেরকে গ্রেপ্তার করতে হবে। ঠিক আছে স্যার। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। লিয়াকত, কি খবর? ফোন দিছিলাম ধানমন্ডি থানায় গিয়ে গান্ডু নামের কোনো আসামি গ্রেপ্তার হয়েছে নাকি? না তো, এমন নামের কোনো আসামিকেই ধরা হয় না। তাও ওই তোমার লোক নাকি? আমার লোক নয়, তবে খুব গুরুত্বপূর্ণ, পুলিশের হাতে বললে একটু ঝামেলা আছে। তাই নাকি? ঝামেলা আছে মানে কাহিনী কি বলো তো? ফোনে তো এসব বলা যাবে না, সামনাসামনি আপনাকে বলবো নি। তাই নাকি? এরকম কাউকে যদি পুলিশ ডিবি র্যাব ধরে থাকে তাহলে তোমাকে অবশ্যই জানাবো, নিশ্চিন্তে থাকো। তুমি ওর ছবিটা আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দাও, তাহলে অনেক সুবিধা হবে। ঠিক আছে, আপনার হোয়াটসঅ্যাপে আমি পাঠিয়ে দিচ্ছি, বিষয়টা আপনি দেখেন, আর সন্ধ্যায় আমার বাংলো বাড়িতে চলে আসেন। আচ্ছা ঠিক আছে। পুলিশ তো বলে ধরে নাই, সেটাই তো শুনলাম। পুলিশ যদি না ধরে তাহলে জলযন্ত্র একটা মানুষ কি শহর থেকে হেরে যাবি নাকি? যাবারও পারে, অপরাধ জগতে তো আর শত্রুর অভাব নাই। তো এই লোক কি এমন ইম্পর্টেন্ট যে মিসিং হয়ে গেলে ক্ষতি হয়ে যাবে? আমি যে দেশে আসি ভ্যাস বদল করে ওই তো জানে, তাতে করে তো আমার সমস্যা। পরিচয় আর ঠিকানা ফাঁস হতে পারে। তাহলে বিকল্প উপায় হিসেবে চেয়ারও ঠিকানা পরিবর্তন করো। সেটা তো করা যায়, কিন্তু ঝামেলা অন্য জায়গায়। প্রশাসন তো জেনে ফেলাবি ড্যান্ডি সাইকেল দেশে আছে। এতে করে যে উদ্দেশ্য নিছি সেটা তো সহজভাবে করতে পারবো না। এত প্যারা নিলে হবি না শাকিল, সবকিছু দেখা যাবে, আর চালান তো হাতে বেসো না। পাসি, কোনো সমস্যা হয় নাই। পুলিশ তো খুব সুন্দর করে কাজটা করে দিল। দিবি না, টাকা খেছে 10 লাখ। আমার তো মনে হয় এইভাবে বসে না থেকে অ্যাকশনে যাওয়া উচিত। সেই প্রস্তুতিই নিচ্ছি, তার মধ্যে থেকে এই গান্ডু হারাম দাদা মিসিং হয়ে ঝামেলাটা করে দিল। লিয়াকত একবার শামসুর লোক ধরে ফেলালো না তো? সেটা কেমনে? গান্ডু যে তোমার লোক সেটা তো কেউ জানে না, আজারে চিন্তা ভাবনা করে লাভ নাই। আপাতত চেয়ার আর ঠিকানা পরিবর্তন করো, তাইলেই হবে। আর যা করার খুব তাড়াতাড়ি করো, সময় বেশি নেওয়া যাবে না। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে উঠলাম, পরে কথা হবে। আর শোনো, ইনকে হুটহাট করে আমার বাসায় আসবা না, আমাকে জানাই আসবা। ঠিক আছে। কিরে রমজান, কি খবর? কোথায় আছিস এখন? ভাওয়াল জঙ্গলে ওস্তাদ, আজাদের এক সেলাক ধরছি ড্যান্ডি সাইকেলে খোঁজার জন্য। ড্যান্ডিকে ধরা এত সহজ হবি না রে, আগে লতিফকে ধরা লাগতো। লতিফা আছে গাজীপুরে কোনো জায়গাতে, এখানে যেহেতু আসছি সব শালাক বাইরে করে ফেলামো। যা করিস সাবধানে করিস, আর যদি ওর মুখ থেকে কিছু বের হয় ওকে ছেড়ে দেবো না, সাবরাইলি আসবো। আচ্ছা ওস্তাদ, ঠিক আছে। কি হচ্ছে শামসু? রমজান কাক ধরছে? শীর্ষ সন্ত্রাসী আজাদের এক সেলাক ধরছে ড্যান্ডি সাইকেলের খোঁজের জন্য। এভাবে আর তোর কত ক্ষতি করার চেষ্টা করবি রে শামসু? বারবার লোকেশন লকেট করে শত্রু খুঁজে বের করবো, তারপরে আবার নতুন করে শত্রু জন্মবি। এভাবে আর কত? কিছুই করার নাই গুরু, সবকিছু জানেই তো দেশের রাজনীতি আছি। যদি আগের মতন থাকতাম তাহলে আর এত ঝামেলা হতো না। শত্রুতা কিন্তু বাইরে থেকে হচ্ছে না, জনতা পার্টির থেকে তৈরি হচ্ছে। আবার নতুন করে দলের মধ্যে কি হচ্ছে? দেশের শীর্ষ ব্যবসায়ী আর শিল্পপতিরা চাচ্ছে না জনতা পার্টি ক্ষমতায় থাকুক, যার জন্য আমদানি রপ্তানির ডলার সংকট হচ্ছে আর রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হচ্ছে। আর এলপিজি গ্যাসের দামও বেড়ে দিচ্ছে, যাতে করে সাধারণ জনগণ ক্ষেপে রাস্তায় নামে আসে। বুঝের পারছি, নিশ্চয় এর পেছনে ভলভো গ্রুপ লিড দিচ্ছে, মোল্লার আপন শালা দে।
এখন রাজনীতি কিন্তু জেলের ভিতর থেকে পরিচালিত হচ্ছে। যতই রাজনীতি করুক, আমি শামসু বেঁচে থাকতে বাংলাদেশে পথ হারাতে দিব না। আমি আগামীকাল বগুড়া যাচ্ছি উপনির্বাচনের নমিনেশন দেওয়ার জন্যে। নমিনেশন কাক দেব সেই চিন্তা ভাবনা কি করছো? দেখি না যায় আগে প্রতিযোগিতা কি অবস্থা হয়ে আছে তার উপর ডিপেন্ড করে দিমু। কেরা ফোন দিছে? সেলিম ভাই। ধরে নিশ্চয় কোনো জরুরি দরকারে ফোন দিছে। হ্যালো সেলিম ভাই, বলেন। কই তুমি সভাপতির কাছে বলে গেছিলে, স্বরাষ্ট্র দপ্তরেও তো আসলে না। সভাপতির ওখান থেকে বাসায় যাচ্ছিলাম, এখন যাচ্ছি স্বরাষ্ট্র দপ্তরে। তে সম্রাটের কি শপথ হয়ে গেছে? ওগুলো সব কমপ্লিট করছি, আমি স্বরাষ্ট্র দপ্তরে আছি, তুমি তাড়াতাড়ি চলে আসো, কথা আছে। আচ্ছা ঠিক আছে, আপনি থাকেন, আমি আসতেছি। এখন কি বের হবো নাকি শামসু? সম্রাটকে আজকে আইজি বানাচ্ছি তো, স্বরাষ্ট্র দপ্তরে কিছু কাজ আছে সেগুলো করতে হবে। এত কিছুর মধ্যে সম্রাটকে আইজি বানিয়ে তোরা ভালো করছো। না করে তোর উপায় আসছিল না গুরু। ডিপার্টমেন্টের মধ্যে যে গিরিঙ্গি শুরু আছে এর তো সাইজ করা লাগবি। আপনি তাহলে অফিসে চলে যান, আমি স্বরাষ্ট্র দপ্তর থেকে বের হয়ে ওখানে যাবনি। আচ্ছা ঠিক আছে। আরে আয়নাল বন্ধু, কি খবর? এইদিকে কুটি দাও। কুটি যাচ্ছি সেটা পরে হিসেব। তোরা যে এত বড় বেইমান, কলেজে এত কিছু ঘটলো, একটাবার ফোন দিয়ে কলু না। তুমি যেভাবে করছো মনে হয় খাওয়া দাওয়ার অনুষ্ঠান আছিল, তোমাকে কই নেই। হয় কলেজে তোমাকে নিয়ে যা মারামারি করা আর গোলাপি ভাবি আমাকে ফাটাবি নি। মারামারি বড় কথা না, এত কিছু হয়ে গেল আমি কিছু জানি না। সহসভাপতি হয় তাহলে কি হলো? আজারে মাইন খায় না তো, চলো গোল্লার কাছে যাবো। আমিও তো ওগের কাছেই যাচ্ছিলাম, তে চ একসাথে যাই। অটো নেই না হেঁটে যাবে? না বে, সামনে মোড় ঘুরলেই শামসু ভাইয়ের অফিস আছে না, ওটি ওরা আছে। আমার সাথে ফোনে কথা হচ্ছে, চ যাই। আচ্ছা চলো। ক্যারে তাকে কি করছে, কখন আসবি? ওই আজকে রাতে রওনা দিবি, কালকে সকালের মধ্যে চলে আসবি। ক্যাল থেকে ওরা জানি ক্যাম্পাসে না ঢুকে পারে সেই ব্যবস্থা করব। কমিটি যেহেতু ভেঙে গেছে সেই হিসেবে ক্যাম্পাসে সব নিয়ন্ত্রণ হামাগরে নেওয়া লিখবি। সেটা তো নেমই, কোনো শালাকার ক্যাম্পাসে ঢুকতে দিচ্ছি না। পুরান বগুড়া দখল করে এখন খালি আমার কাছে সময়ের ব্যাপার, তাকি আসলে কার্যক্রম শুরু করে দেবো। ভাই অপারেশনে নামবো নাকি? রিয়া দেখতে ধরে নিয়ে আসি। অক্ত ধর্মইবে কাগরের সাথে পাঙ্গা নিছে সেটা ওর বুঝতে হবে। ওই মহাস্থানে চ্যাংরা হয়ে বগুড়া শহরে এসে মাস্তানি করে। দিছি না পাখনাটা কেটে, এবার ঠেলা বুঝবিনি। বগুড়া শহরের রাজনীতি এত সোজা নাবে, এটি কথার আগে চাকু চলবি। আমার মনে হয় গোল্লা যা করা সাবধানে করা লাগবি, যাতে আমাদের কোনো বদনাম না হয়। সেটা তো অবশ্যই, খালি দেখ না কি করি।